বিশ্বের রাজনীতির একটা গর্বিত অংশীদার। বাংলাদেশকে যে শুধু এশিয়া না, এর বাইরের যারা প্রভাবশালী রাষ্ট্রগুলি রয়েছে তারাও বাংলাদেশকে এগিয়ে থাকে। আমরা কিছুদিন পূর্বে একটা প্রেস কনফারেন্সের কথা শুনেছি, কেউ অডিওতে শুনেছি, বাট চেহারাটা কিন্তু দেখি বলেছেন উনি ডিসেম্বরে আসবে। আমি আমার এক বন্ধু সাংবাদিক, অনেক বড় মাপের সাংবাদিক, আমি জিজ্ঞাসা করেছি যে এই ডিক্লারেশনটা নিয়ে তোমার মন্তব্য। উনি বলেছেন শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো আবার সুইসাইড করবে, অর্থাৎ তুমি কোনোদিনও ডিসেম্বরে ফিরতে পারবে। তারপরও এই কথাটাকে দিয়ে ওনার কিছু বিপদগামী নেতা করবে। বিপদগামী বলবো এই কারণে, শেখ হাসিনার দীর্ঘ 17 বছরে যে গুণ আপনার কি বলা যায় অন্যায়, ব্যাগ, লুটপাট, নির্যাতন চালিয়েছেন, আজ পর্যন্ত শুনছেন ওনার কোনো কর্মী, ওনার কোনো দলের নেতা স্বীকার করেছে যে আমরা ভুল করেছি? এত বড় অপরাধ করার পরও ভুল স্বীকার করলো না, এটা ওদের আরেকটা বড় হুমকি দেয়। এই ভুলের মাসুল শেখ হাসিনা ভারতে বাংলা দিতে হবে। এই জন্য আওয়ামী লীগের কিছু কিছু নেতারা কর্মীরা উঠছে কেন অতরে এই 15ই আগস্ট, বিশেষ করে আমি বলবো বরিশাল বিভাগের আমাদের যে কয়টি জেলা রয়েছে, আমি ইতিমধ্যে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলেছি, মহানগর সেক্রেটারিকে বলেছি, তিনি বললেন ইতিমধ্যে আহ্বায়কের সাথে আলাপ আলোচনা করে একটা প্রস্তুতি সভার আয়োজন করেছেন। আমি বলছি তাহলে আসবো, আপনাদের এখানে এটা শেষ করে আমি ভদ্রকালীতে যাব। সব জায়গাতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটা কি? নির্দেশনাটা হলো এই, মাঝে মাঝে যদি আপনি একটু উত্তাপ ছড়াতে পারেন, আগুন দেওয়ার কিন্তু দরকার নেই, উত্তাপ যদি ছড়াতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু বন্ধ হয়ে যায়। আমরা হলো মোদী সরকারের ফ্যাসিস্টের দোষরদের কোনো আস্ফালন আমরা দেখতে চাই না। আগামীকালের এই দিনটাকে ঘিরে আগামীকালকে যদি আনন্দ করতে হয়, সেটা তো জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের করার। আমরাই যদি সেটা আনন্দে পরিণত না করে, আমরাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রিয় নেত্রীর জন্য জান্নাত কামনা করে দোয়া করি, তবে তারা তাদের নেতা যে মৃত্যুবরণ করেছেন বা তাকে হত্যা করা হয়েছে, সেজন্য তারা যদি দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, এই ঘটনাটাকে সামনে রেখে সেটা কিন্তু বরদাস্ত করা যায় না। আমাদের সেজন্য আমাদেরকে সাবধান হতে হবে। বিশেষ করে আমি এখানে ছাত্রদল, যুবদল এবং যারা তরুণ রয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনারা আগামীকালকে আপনাদের যে নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, সহযোগিতা রয়েছে, তাদেরকে নিয়ে আপনারা একটু কোনো জায়গায় বড় ধরনের মহড়া দেওয়ার দরকার নেই। আমাদের ভাইয়া আমাদের সভাপতি